সকল একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম প্রথম সেমিস্টারের দর্শন বিষয়ের একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। সো প্রথম থেকে আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেব। বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 40টি এমসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে, যার মধ্যে তোমাদেরকে 40টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 40 নম্বর রয়েছে। সো প্রথম প্রশ্ন, বেদের অপর নাম, উত্তর হবে শ্রুতি। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভারতীয় দর্শনের মূল লক্ষ্য হলো ড্যাশ, উত্তর হবে মোক্ষ লাভ করা। এরপর 3 নম্বর প্রশ্ন, বেদের প্রথম অংশের নাম, উত্তর হবে সংহিতা। নেক্সট 4 নম্বর প্রশ্ন, ন্যায় দর্শন অনুযায়ী মিতি শব্দের অর্থ হলো, উত্তর হবে জ্ঞান। নেক্সট 5 দাগের প্রশ্ন, অন্যয় কথাটির অর্থ কী, উত্তর হবে সাদৃশ্য। নেক্সট 6 নম্বর প্রশ্ন, দর্শন হলো ভাষাগত সমালোচনা, এই কথাটি বলেছেন, উত্তর হবে উইটগেনস্টাইন। নেক্সট 7 দাগের প্রশ্ন, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন, উত্তর হবে মহর্ষি গৌতম। এরপর 8 দাগের প্রশ্ন, সাদৃশ্য জ্ঞানের ভিত্তিতে উৎপন্ন জ্ঞান হলো, উত্তর হবে উপমান। এরপর 9 নম্বর প্রশ্ন, আচার্য গঙ্গেশ হলেন ড্যাশ দার্শনিক, উত্তর হবে ন্যায়। এরপর 10 দাগের প্রশ্ন, ভাব পদার্থ কয়টি, উত্তর হবে 6টি। নেক্সট 11 নম্বর প্রশ্ন, অনুমান প্রমাণ নয় একথা বলেছেন, উত্তর হবে চার্বাক। এরপর 12 দাগের প্রশ্ন, অজ্ঞাত পদার্থের সঙ্গে জ্ঞাত পদার্থের সাদৃশ্য হলো, উত্তর হবে উপমিতি। এরপর 13 দাগের প্রশ্ন, অনুমেয় পদার্থ হলো, উত্তর হবে সাধ্য। নেক্সট প্রশ্ন, নাস্তিক শিরোমণি দর্শন হলো, উত্তর হবে চার্বাক দর্শন। এরপর 15 দাগের প্রশ্ন, ন্যায় মতে প্রত্যভিজ্ঞা হলো, উত্তর হবে লৌকিক প্রত্যক্ষ। এরপর 16 দাগের প্রশ্ন, চার্বাক মতে প্রমাণ কয়টি, উত্তর হবে একটি। নেক্সট 17 নম্বর প্রশ্ন, ন্যায় মতে উপাধি কথার অর্থ হলো, উত্তর হবে শর্ত। এরপর 18 দাগের প্রশ্ন, চার্বাক দার্শনিকদের মতে শব্দ প্রমাণ হলো, উত্তর হবে অনুমানের প্রকারভেদ। নেক্সট 19 দাগের প্রশ্ন, ফিলোসফি এর অর্থ হলো, উত্তর হবে জ্ঞানের প্রতি অনুরাগ। এরপর 20 দাগের প্রশ্ন, ন্যায় দর্শনের ভাষ্যকার হলেন মহর্ষি, উত্তর হবে বাৎসায়ন। নেক্সট 21 দাগের প্রশ্ন, সংশয় থেকেই দর্শনের উৎপত্তি, উক্তিটি কর, উত্তর হবে দেকার্ত। এরপর 22 দাগের প্রশ্ন, ন্যায় দর্শনে জ্ঞাতাকে বলা হয়, উত্তর হবে প্রমাতা। নেক্সট 23 দাগের প্রশ্ন, চক্ষুর ইন্দ্রিয়ের দ্বারা ঘট দ্রব্যের প্রত্যক্ষে যে সন্নিকর্ষ ঘটে তাকে বলে, উত্তর হবে সংযোগ সন্নিকর্ষ। এরপর 24 দাগের প্রশ্ন, বিকল্প শব্দের অর্থ কী, উত্তর হবে বিশেষণ। এরপর 25 দাগের প্রশ্ন, অর্থাপত্তি কয় প্রকার, উত্তর হবে 2। নেক্সট 26 দাগের প্রশ্ন, ন্যায় মতে প্রমাণ হলো, উত্তর হবে 4টি। এরপর 27 দাগের প্রশ্ন, অনুমান একটি ড্যাশ জ্ঞান, উত্তর হবে পরোক্ষ। এরপর 28 নম্বর প্রশ্ন, চার্বাক দর্শন সম্প্রদায় হলো ড্যাশ, উত্তর হবে নাস্তিক। নেক্সট 29 দাগের প্রশ্ন, ন্যায় মতে স্বার্থানুমানের অবয়ব হচ্ছে, উত্তর হবে 3টি। এরপর 30 দাগের প্রশ্ন, ড্যাশ শব্দের অর্থ হলো প্রকার শূন্য, উত্তর হবে নিষ্প্রকারক। নেক্সট 31 দাগের প্রশ্ন, কোন প্রত্যক্ষে পূর্ব জ্ঞান থাকে না, উত্তর হবে নির্বিকল্পক প্রত্যক্ষে। এরপর 32 দাগের প্রশ্ন, অনুমিতি শব্দের আক্ষরিক অর্থ কী, উত্তর হবে অগ্রবর্তী জ্ঞান। নেক্সট 33 দাগের প্রশ্ন, ন্যায় মতে অনুমানে কি কি পদ থাকে, উত্তর হবে পক্ষ, সাধ্য ও হেতু। এরপর 34 দাগের প্রশ্ন, ন্যায় মতে নির্বিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে কোনটি প্রমাণ, উত্তর হবে অনুমান। এরপর 35 দাগের প্রশ্ন, যে পদার্থের দ্বারা পক্ষে সাধ্যকে অনুমান করা হয় তাকে কি বলে, উত্তর হবে হেতু। এরপর 36 দাগের প্রশ্ন, হেতু ও সাধ্যের সাহচর্য নিয়মকে কি বলে, উত্তর হবে ব্যাপ্তি। নেক্সট 37 দাগের প্রশ্ন, ন্যায় দর্শনে সপ্রকারক জ্ঞানকে কি বলে, উত্তর হবে
সবিকল্পক প্রত্যক্ষ। এরপর 38 দাগের প্রশ্ন, প্রাচীন ন্যায় মতে ড্যাশ হলো অনুমিতির কারণ। উত্তর হবে পরামর্শ জ্ঞান। নেক্সট 39 দাগের প্রশ্ন, জগৎ এবং জীবনকে ব্যাখ্যা করে। উত্তর হবে দর্শন। এরপর 40 দাগের শেষ প্রশ্ন, বিজ্ঞান ও দর্শন হলো পরস্পর পরস্পরের। উত্তর হবে পরিপূরক। এই ছিল ক্লাস 11-এর দর্শন বিষয় প্রথম সেমিস্টারের একটি নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তবে শুধুমাত্র এই প্রশ্নগুলো পড়ে পরীক্ষাতে গেলে চলবে না, এর সাথে আরও অনেক প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। সো আজকের এই ভিডিওটি এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।